আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে যে ইউটিউব থেকে যখন আমাদের আর্ন করতে হবে তখন কিন্তু আমাদেরকে চ্যানেলটাকে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম যখন আমাদের পূর্ণ হবে তখন কিন্তু আমাদের সেই চ্যানেলটাকে ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে হয় মনিটাইজেশনের জন্য। তো সেই মনিটাইজেশন করার পর ইউটিউব টিম আপনার কোন কোন বিষয়গুলো ৫ থেকে ৬টা বিষয় একদম ম্যানুয়ালি আপনার চ্যানেলটাকে খতিয়ে দেখবে। অর্থাৎ আপনি যখন আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর ৫টা বিষয় আছে। সেই ৫টা বিষয় ইউটিউবের যে এমপ্লয়ি তারা কিন্তু একদম সশরীরে আপনার চ্যানেলের ভিতরে গিয়ে এই ৫টা বিষয় কিন্তু দেখে থাকে। তো সেই কোন ৫টা বিষয় আপনার ইউটিউব চ্যানেলের কোন ৫টা বিষয় আপনার দেখে থাকে, এই ৫টা বিষয় যদি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার করে থাকেন তাহলে সে চ্যানেল মনিটাইজেশনের জন্য আর কখনো আটকে থাকে না। আর যদি এই ৫টা বিষয়ের কোনো একটা বিষয় আপনি যদি মিসিং করে থাকেন বা আপনি যদি সেই রুলসটা অমান্য করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেল আদৌ মনিটাইজেশন হবে না। তো সেই ৫টা বিষয়ের একদম চুলচেরা বিশ্লেষণ করে এ টু জেড আপনাদেরকে পুরা কমিউনিটি গাইডলাইন সহ আমি প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন অথবা রিজেক্ট হয়েছেন অথবা যারা ভবিষ্যতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি মনিটাইজেশন সম্পর্কে আপনার অসম্পূর্ণ ধারণা থেকে যাবে এবং এর জন্য কিন্তু আপনি পরবর্তীতে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর কিন্তু আপনি রিজেক্ট হতে পারেন। এই ধারণা থেকে কিন্তু আমি আমার নিজের একটা চ্যানেলকে মনিটাইজেশন করাইছি, তাও একদম স্ক্রিন রেকর্ড ভিডিও দিয়ে আমি মনিটাইজেশন অ্যাপ্রুভ করাইছি। তো আমি কিভাবে অ্যাপ্রুভ করাইছি বা আপনাদের যে ৫টা, মানে আমার কথা না, যেটা ইউটিউব টিমের কথা, যে কোন ৫টা বিষয় তারা দেখে থাকে, তো সেই ৫টা বিষয় স্টেপ বাই স্টেপ আমি আপনাদের একদম ইংলিশ সহ বাংলা সহ বলে বুঝিয়ে দিব। তো সাইডে দেখুন, আমি আপনাদেরকে এক নজরে দেখেও দিচ্ছি যে আসলে এই ৫টা বিষয় কিন্তু ইউটিউব টিম আপনার চ্যানেলে ম্যানুয়ালি অনেকে কিন্তু বলতে পারেন যে আসলে হয়তো রোবোটিক সিস্টেমের মাধ্যমে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর চ্যানেলটাকে রিভিউ করে বা চেক করে, কিন্তু আসলে কিন্তু না। আপনি যখন একটা মনিটাইজেশন জন্য কোনো চ্যানেলকে অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু ওই চ্যানেলটা ইউটিউবের যে এমপ্লয়ি আছে, অর্থাৎ ইউটিউব কিন্তু একটা কোম্পানি। তো সেই কোম্পানির যে এমপ্লয়িগুলো থাকে বা যে গুগলের যে এমপ্লয়িগুলো থাকে তারা কিন্তু একদম ম্যানুয়ালি আপনার চ্যানেলের ভিতর ঢুকবে, ঢোকার পরে কিন্তু আপনার এই ৫টা বিষয় কিন্তু বেশ খতিয়ে দেখবে তারা। তো সেই কোন ৫টা বিষয় খতিয়ে দেখবে তাহলে অবশ্যই আমরা এই ৫টা বিষয় সম্পর্কে জানা উচিত এবং এই ৫টা বিষয়ের রুল কখনো ব্রেক করা যাবে না। তো চলুন আমরা সেই 5টা বিষয় আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো মোবাইল স্ক্রিনে। আমি সেখান থেকে গিয়ে আপনার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়কে আমি একদম ভেঙে ভেঙে বুঝাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন, এখন বাকি স্টেপগুলো মোবাইলে দেখে আসে, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটন আছে সেটি বাজিয়ে দিতে অবশ্যই ভুলবেন না, কারণ এটা বাজে না দিলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনার কাছে যাবে না। তো চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি। ফিরছি ইন্টোর পর। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আপনাদের সেই 5টা বিষয় মনিটাইজেশন ক্রাইটেরিয়া, সেই 5টা বিষয় আপনাদের সাথে এখন এক্সপ্লেন করব। তো এর জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখানে সার্চ করবেন মনিটাইজেশন ক্রাইটেরিয়া, মনিটাইজেশন ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া CRI, মনিটাইজেশন ক্রাইটেরিয়া। তো জাস্ট এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এই যে নিচে লেখা আছে support.google.com, তো এইটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কি বলা আছে, আপডেট হয়েছে কবে, আপডেট নভেম্বর 2020, সর্বশেষ আপডেটটা হয়েছে কিন্তু এইখানেতে দেখুন। আমি আপনাদেরকে নিয়ে আসতেছি। তো বন্ধুরা দেখুন, আমরা এই যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির উপর ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এই যে আমাদের পুরা ইউটিউবের যে রুলস রেগুলেশন যে পেজ আছে, একদম অফিসিয়াল পেজ, সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন দেখুন এখানে কি বলা হয়েছে, এই যে এখানে দেখুন উপরে কিন্তু এইখানে কিন্তু বলা আছে, দেখুন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, মানে বলতেছে আমরা কি কি বিষয় চেক করি যখন আপনার ইউটিউব চ্যানেলটা চেক করি। তো এখন এগুলো আমরা দেখব। দেখুন
আওয়ার রিভিউয়ার্স চেক কন্টেন্ট দ্যাট বেস্ট represent your channel against our policies. Since our reviewers cannot check your every video, they may focus on your channels. তো বলতেছে আমাদের রিভিউ টিম যখন আপনার চ্যানেলটা চেক করে তখন কিন্তু তারা সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিও কিন্তু তারা মানে দেখতে পারে না, বাট এই নিচের বিষয়গুলোকে তারা কি ফোকাস করে বা দেখা খুব ভালো করে নিচের যে বিষয়গুলো আছে সেগুলো দেখে। তো দেখুন বলতেছে সর্বপ্রথমে কি আছে, মেইন থিম। তো মেইন থিম বলতে দেখুন এই যে 1 নাম্বার আছে মেইন থিম, আমি আপনাদেরকে জুম করে দেখেছি, দেখুন এই যে 1 নাম্বারে কিন্তু আছে মেইন থিম। তো মেইন থিম বলতে কি, মেইন থিম বলতে আসলে আপনার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরির, সেটা কুকিং হতে পারে, ফান হতে পারে, টেকনিক্যাল বা টেকনোলজি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি হতে পারে, মানে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওগুলো ঠিক আছে কিনা, জাস্ট এইটা কিন্তু আপনার কি করবে ইউটিউব টিম কিন্তু সর্বপ্রথম আপনার মেইন থিমটা পর্যালোচনা করবে। প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব টিমের প্লে করে করে দেখার কিন্তু সময় নেই, তারা দেখবে শুধু যে মেইন থিমটা কিসের উপর এবং চ্যানেলের ভিডিওগুলো কিসের উপর এবং মেইন থিম বা ক্যাটাগরিটা কিসের উপর আছে। 2 নাম্বার বলা আছে মোস্ট ভিউড ভিডিওস। 2 নাম্বার তারা দেখবে যে আপনার চ্যানেলে যতগুলো ভিডিওই থাক না কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু তারা চেক করবে না, চেক করবে কি যে ওইখান থেকে আপনার সবচাইতে বেশি ভিউ আসছে কোনগুলো, কোন ভিডিওতে, সেই ভিডিওগুলো তারা ফিল্টার করে নেবে। আপনার চ্যানেলে ঢুকে জাস্ট সবচাইতে বেশি যে ভিউ হয়েছে সেই ভিডিওগুলো ফিল্টার করে তারা মনিটর করবে যে এই ভিডিওগুলো কোত্থেকে আনছেন, এই ভিডিওগুলো অর্গানিক ভিউ নাকি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নেওয়া, বা এই ভিউগুলোর ভিতরে কোনো মানে ভেজাল আছে কিনা বা অর্গানিক ভিউ কিনা, এইটা কিন্তু তারা খুব ভালো করে মনিটর করে। এবং এই কাজগুলো কিন্তু কোনো রোবটিক সিস্টেম করে না, এই কাজগুলো কিন্তু ইউটিউব কোম্পানির যে ম্যানুয়াল টিম অর্থাৎ এমপ্লয়ি যা আছে তারা কিন্তু এই মোস্ট ভিউড ভিডিও, সেই ভিডিওর সবচেয়ে বেশি ভিউওয়ালা ভিডিওগুলো কিন্তু তারা ওপেন করে কিন্তু তারা চেক করে, যারা রিভিউয়ার্স আছে বা ইউটিউব কোম্পানিতে যারা চাকরি করেন। তো 2 নাম্বারে গেল কিন্তু এখন 3 নাম্বার আসুন, নিউয়েস্ট ভিডিওস। আপনার চ্যানেলে আপলোড করা সবচাইতে নতুন নতুন ভিডিওগুলো কি আছে সেগুলো তারা ফিল্টার করে দেখবে যে এই ভিডিওগুলো কোনো কপিরাইট গাইড ব্রেক করছে কিনা, কোনো কমিউনিটি গাইডলাইন ব্রেক করছে কিনা, এগুলো কিন্তু তারা চেক দিবে। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারলাম যে সবচাইতে বেশি ভিউ হয় এমন ভিডিওগুলো চেক দিবে এবং সর্বশেষে আপলোড দেওয়া ভিডিওগুলো কিন্তু তারা চেক করবে। আমাদের কিন্তু 3টা বিষয় হয়ে গেল, তো বাকি আরও 2টা বিষয় আছে। দেখুন বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় প্রপোর্শন অফ ওয়াচ টাইম। এটা বলতেছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার যে ওয়াচ টাইমগুলো সবচাইতে ওয়াচ টাইম কোন ভিডিওতে আসছে সেইটা কিন্তু তারা আরও খুব ভালো করে মনিটর করবে যে আসলে তার ভিডিওর যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ক্রাইটেরিয়া পূরণ করছে এইটা কোথা থেকে আসছে। এখানে কিন্তু স্পষ্ট বলা আছে ইউটিউবের, এটা কিন্তু ইউটিউবের অফিসিয়াল পেজ। বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, সবচাইতে বেশি ওয়াচ টাইম যে ভিডিওতে আসছে সেই ভিডিওটা তারা কিন্তু মনিটর করবে, ফিল্টার করবে এবং খুব ভালো করে কিন্তু তারা চেক দিবে যে আসলে ওয়াচ টাইমগুলো রিয়েল না ফেক, এটাও কিন্তু তারা চেক দিবে। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি, কমেন্টস করেন, তারা অবশ্যই ভিডিওতে এখন একটা লাইক দিন, কমেন্টস করুন। এবং দেখুন পরবর্তী যে 5 নাম্বার স্টেপটা আছে কি আছে দেখুন, এটা কিন্তু আরও খুবই গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবাররাই ভুল করে থাকি আমরা, বিশেষ করে যারা নতুন অবস্থায় আসি। তো দেখুন ভিডিও মেটাডাটা। তো আসলে ভিডিও মেটাডাটা বলতে দেখুন এখানে কি বলা আছে স্পষ্ট, ইনক্লুডিং টাইটেলস, এটার ভিতরে অন্তর্ভুক্ত থাকতে পারে কি টাইটেলস, থাম্বনেইলস অ্যান্ড ডেসক্রিপশন। তার মানে এই সকল বিষয় ছাড়াও কিন্তু ইউটিউব টিম আমাদের কি দেখতেছে যে ভিডিওর টাইটেল দেখবে, তারপর আপনার থাম্বনেইলস দেখবে এবং ডেসক্রিপশনে আপনি কোনো রকম ট্রাফিক ট্যাগ ব্যবহার করছেন কিনা, অর্থাৎ কমায় দিয়ে কোনো ট্যাগ ব্যবহার করছেন কিনা, অথবা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের লিঙ্ক মানে প্রমোশন করার জন্য ব্যবহার করছেন কিনা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু তারা একদম ম্যানুয়ালি খতিয়ে দেখবে। বিশেষ করে আমি আপনাদেরকে আরও কিছু বিষয় বলে দেই, টাইটেল ট্যাগ এবং থাম্বনেইলে কোনো রকম নোংরা আজেবাজে জিনিস বা অ্যাডাল্ট কোনো কন্টেন্ট বা কোনো মেয়ে মানুষের ছবি বা মানে কোনো বিষয় এখানে অন্তর্ভুক্ত করা যাবে না। ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে আপনার টাইটেল দিতে হবে, থাম্বনেইল দিতে হবে, টাইটেল দিতে হবে। আপনার ভিডিওতে এক জিনিস আর আপনি থাম্বনেইলে আকর্ষণীয় অন্য জিনিস দিলেন, এটা দিলে কিন্তু আপনার মনিটাইজেশনের আগে যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া এইটা ভঙ্গ করার জন্য কিন্তু রিজেক্ট করে দিবে। আর একটা চ্যানেল যখন একবার রিজেক্ট হয় পরবর্তীতে কিন্তু সেই চ্যানেলটা মনিটাইজেশন করাতে গেলে কিন্তু অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হয়।
তো প্রথম থেকে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন এই জিনিসগুলো পুনরায় প্রত্যেকটা ভিডিও চেক দিবেন, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন চেক দিবেন, থাম্বনেল চেক দিবেন। ট্যাগের ভিতরে হ্যাকিং, ক্র্যাকিং, তারপর কোনো মানে আপনার সুইসাইড এই ধরনের কোনো শব্দ, হ্যাক, ক্র্যাক, ট্র্যাকিং, ট্রেস এই ধরনের কোনো শব্দ যেন ট্যাগের ভিতরে না থাকে। প্রত্যেকটা ভিডিও আপনি চেক দিবেন। এই ধরনের ট্যাগ যদি আপনি হ্যাকিং, ট্র্যাকিং, ট্রেস, ট্র্যাকিং এই ধরনের কোনো যদি শব্দ আপনি ট্যাগের ভিতরে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা রিজেক্ট হয়ে যাবে। থাম্বনেল গেলে এখন দেখুন ডেসক্রিপশনটা আপনাকে খুব সুন্দর করে লিখতে হবে। এই ডেসক্রিপশন বক্সে কোনো রকম ট্রাফিক ট্যাগ ব্যবহার করা যাবে না। যেমন কমা দিয়ে আপনি ট্যাগগুলো কমা দিয়ে ডেসক্রিপশনে অনেকগুলো লিখলেন, এটা কিন্তু এক ধরনের ইউটিউবে কিন্তু ট্যাগ ট্রাফিকিং, অর্থাৎ এটা কিন্তু ইলিগাল, এটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনি নাম্বার দিয়ে কভার টপিক হিসেবে নাম্বার দিয়ে 10-12টা বা 5-10টা আপনি কিওয়ার্ড লিখতে পারবেন। তো এবং আপনি চাইলে আপনার সোশ্যাল লিঙ্কগুলো বা আদার আপনার অন্যান্য ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো বা কোনো ভিডিওর স্পেশাল ভিডিও লিঙ্কগুলো আপনি ডেসক্রিপশন বক্সে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। গাইডলাইন, স্ট্রাইকের যে ফেয়ার ইউজের যে পলিসি আছে সেটাও আপনি রাখতে পারেন, এগুলো রাখলে কিন্তু কোনো সমস্যা নেই। তো এই যে 5টা বিষয়, মেইন থিম, মোস্ট ভিউড ভিডিওস, নিউয়েস্ট ভিডিওস, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন, এই 5টা বিষয় যদি আপনার চ্যানেলে ঠিকঠাক থাকে তাহলে আপনার চ্যানেলটা কিন্তু মুহূর্তেই কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি কিন্তু আমার চ্যানেলটা মাত্র 10 ঘন্টায় মনিটাইজেশন অ্যাপ্রুভ পেয়েছি। তো আমি অ্যাপ্লাই করার আগে কিন্তু প্রায় আমার 3 থেকে 400টা ভিডিও কিন্তু আমি চেক দিয়েছিলাম। চেক দিয়ে কিন্তু এইগুলো ঠিক করার পরে কিন্তু আমি অ্যাপ্লাই করি। তো জাস্ট 10-12 ঘন্টার ভিতরে আমি এটা অ্যাপ্রুভ পেয়ে যাই। তো আপনারা যদি এইভাবে কাজ করে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা 100% কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে নিতে পারবেন, সেটা স্ক্রিন রেকর্ড ভিডিও হোক বা ফেস ক্যাম যে কোনো ধরনের ভিডিও হোক। তো ভিডিওটা দেখে যদি নতুন কোনো কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।